গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে না বহুত ঠান্ডা পড়েছে, তো আজকে উঠেছি অনেকটাই দেরি করে। উঠে মানে কাজবাজ করেছি স্পিডে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন সময় হলো, আমি উঠেছি না 6:20 এরকম উঠেছি। উঠে তাড়াহুড়ো করে কাজবাজ করলাম, আর এখন করব চা। তো ঠান্ডা লেগে গেছে, কালকে তো অঙ্কিতা পড়তে যেতে পারিনি, তো সর্দি জ্বর মতন হয়েছিল। আর রাত্রে অনেক জ্বর এসে, সন্ধ্যাবেলার থেকেও শরীরটা বহুত খারাপ লাগছিল। তারপরে জ্বর এসছে রাত্রে, কি বলবো, সারা রাত ওর মাথায় জলপটি দিয়েছি, আর সারা রাত ঘুমাইনি। আর ভোরবেলা একটু ঘুম এসছে, আর ঘুম ভাঙতে ওই বেজে গেছে। তো এখন করব চা। বললাম মা আমাকে একটু চা বিস্কুট খাও, তো ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ এখনো মশারিটাও তুলেনি। তো চা করব, ছেলে মেয়েও পড়তে চলে এসছে, তো চা করব, করে দুজন খাবো, খেয়ে পড়াতে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল ধোয়া ওঠা চা রেডি। তো অঙ্কিতা খাবে আর আমি খাবো, তাই তো শোনাই? শরীর কেমন লাগছে? এই গুছিয়ে যা, কি হচ্ছে? তো এখন সময় হলো 9:06 হয়ে গেছে। তো বাচ্চাদের ছুটি দিয়েছি, তো অনেকে চলে গেছে, আর এর এখনো গার্জিয়ান আসেনি, তার জন্য খেলছে অঙ্কিতার সঙ্গে। তো বন্ধুরা এই দেখো, কি করছো? কি খেলছো? ট্রেন গাড়ি খেলছো? তো বাচ্চারা চিৎকার করছে, তো তার জন্য এই সাইডে আসলাম। তো এখন একটু ছিপ বাইবো। তো সকাল থেকে মাছ আলা গেছিলো, তো বাচ্চাদের পড়াই, তো বুঝতেই পারি না যে কখন মাছ আলা যাচ্ছে। তো কি করব, প্রতি রোজ রোজ নিরামিষ খেয়ে আর পাচ্ছি না। তো ভাবছি এখন একটু ছিপ পাবো, যদি ছিপে মাছ ধরে তাহলে মাছ রান্না হলো, না হলে নিরামিষ। আর রাতে ওর বাবা আসবে, রাতে কোনো একটা ব্যবস্থা হবে। তো আর আজকে ওয়েদারটা দেখো, তো এখন বাজে 9:15 হয়ে গেছে। তো ওয়েদার দেখো একদম কুয়াশা, তো মেঘলা যুক্ত আকাশ, বৃষ্টি হতেও পারে, দেখা যাক। এখন আটা গুলছে মাছ ধরবে তাই। দেখতে পাচ্ছ আটা নিয়ে নিয়েছি, তো ছিপ বাইবো। তো চলো পুকুর পাড়ে যাওয়া যাক। আটাটা মাখা হয়ে গেছে, তো এবার ছিপ ফেলবো। তো দেখা যাক মাছ ধরছে কিনা, তো ধরলে অবশ্যই দেখাবো। মাছ ঠক ঠক করতে। ও মা, মাছ ধরেছে? বড় মাছ টুলু খেয়ে নেবে, বুঝতে পারবি না। খেয়ে নেবে, বুঝতে পারবে না কিন্তু। হ্যাঁ, আমি বলেছি কি বড় মাছ পড়বে। তো অত নুপুলো তো সত্যিকারে পড়েছে। তো বন্ধুরা ফাইনালি একটা মাছ ধরলাম। তো বন্ধুরা ফাইনালি দেখো একটা মাছ ধরেই ছাড়লাম আজকে। তো বাচ্চাদের ছুটি দিয়ে বসছি, আর এখন 10:30 বেজে গেছে, তার বেশিও হয়তো হয়ে গেছে। 1 ঘন্টা ধরে ছিপ বাইছি, তো শুধু টোপ খেয়েই যাচ্ছে, একটা মাছ ধরছিল না। তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার নিরামিষই খেতে হবে। তো শেষে দেখলাম একটা মাছ ধরলো, তো ভাবছিলাম তুলতে তুলতে ছাড়িয়ে যাবে। অনেক কষ্টে ধরলাম, আর খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। একটা মাছ, অন্তত বড় মাছ ধরতে পারলাম। তো চলো দেখতে থাকো কি দিয়ে রান্না করি, সব কিছু শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছাই নিয়ে নিলাম, এই দেখো মাছটা কাটতে চলে এসেছি। তারপরেও ছিপ বাইছিলাম, তো মাছ ধরলো না। তো ফাইনালি কেটে নেবো, কেটে নিয়ে চলে আসছি। মাছ
কাটা হয়ে গেল, আর দেখো 6 পিস করেছি মাছটা। তো চলো ধুয়ে আনা যাক, আর কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো বাগান থেকে কচু তুললাম, আর মাছ দিয়ে রান্না করব। দেখো কত বড় বড় সাইজের কচু। এদিকে মাছটা কেটে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে কচু সেদ্ধ। তো চলো কচু টচু ছাড়িয়ে একবারে রান্না করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। গরম কচু দিয়ে ভালো লাগবে তো মাছটা। আমি কচুমুখী মার একটু হেল্প করি, আবার দেখাচ্ছে পরে। এটা বসিয়ে দিয়েছি, অ্যাড করবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা মাছ। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো কেটে নিয়েছি, কচুগুলো ছাড়িয়ে নিয়েছি। তেল তার সঙ্গে অ্যাড করবো আর একটু তেল। বন্ধুরা তরকারিটা ফুটছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে, এবার অ্যাড করব জিরের গুঁড়ো। স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম, আর এখন টাইম হয়ে গেছে 1:46। তো আজকে ছিপ বাড়িতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেছে, তারপর রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এবার চলে যাব লাঞ্চে। তো আমার খাবার হয়ে গেছে, মা এখন ভাত বাড়ছে। ঠাকুর দাগুদেরও ঘরে আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ দেখো ওই বাটিটা ঢাকা তোমার জন্য। মাঠ কেন খাসনি? কেন খাসনি? কেন খাইনি? তো বলরা মা এখন তরকারি নিচ্ছে। মাছের মাথা নেবে না? তোর জন্য তো, তুই তো খালি না, তো কি হবে। এখন সময় 2:21। তো রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো অঙ্কিতাও রেডি হয়ে। তো এখনও যাবে পড়তে, আর আমি ওকে দিয়ে আসতে যাচ্ছি। তো চলো অনেকটা দেরি হয়ে গেছে, তো রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। 12টার ভিতরে আমাদের রান্না বান্না হয়ে যায়, তারপরে স্নান করতে করতে মানে এরকম 1:30টার ভিতরে সব হয়ে যায়। তো একটু অঙ্কিতা একটু শুতে পারে, তো আজকে একদমই ওর শোয়ার টাইম হয়নি। তো চলো বন্ধুরা ওকে আগে দিয়ে আসি, দিয়ে এসে কথা হচ্ছে। তো অঙ্কিতাকে নিয়ে আসলাম, আর কলে লাইন ছিল, তার জন্য বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর মুরগিটার কথা মনে ছিল না, তো মনে ওঠা মাত্রই আগে গেলাম মাঠে। মাঠ থেকে মুরগিটা নিয়ে আসলাম, এনে দেখো এই ঘরে ঢুকাচ্ছি সবে ওকে। আর এখনও আমার জামা কাপড়গুলো তোলা হয়নি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে একবারে চলে আসছি। এখন সময় হলো 5:27। তো এসছিলাম অঙ্কিতাকে যখন পড়তে নিয়ে গেছিলাম তখন, তারপর থেকে আর আসা হয়নি। তো বাড়ি এসে এডিটিং করছিলাম, তো এডিটিং এখনও শেষ করে উঠতে পারিনি। তো তারপরে অঙ্কিতাকে নিয়ে আসলাম, নিয়ে এসে একবারে কল থেকে জল নিয়ে এসে তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে মানে বিকালে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম, সন্ধ্যা দিলাম, এসে বসলাম। তো আবার এক্ষুনি বাচ্চারা চলে আসবে পড়তে। তো বন্ধুরা ব্লগটাও অনেক বড় হয়ে গেছে, তাই এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা কি ওগুলো চা কফি। তো বন্ধুরা ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন কিছু নিয়ে। তো বল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে টাটা।